আমরা এই ভিডিওতে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ বের করা শিখব। তো এই ডোমেন এবং রেঞ্জ বের করার ক্ষেত্রে যে নলেজটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফটা আমরা ইউজ করব। তোমরা যারা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর গ্রাফ আঁকতে পারো না তারা আমাদের পূর্বের ভিডিওটা দেখতে পারো। তোমরা ভিডিওটা দেখার জন্য ডান দিকের আই বাটনে ক্লিক করো, তাহলে ভিডিওটার লিংক তোমরা পেয়ে যাবে। তো তারপর এই ভিডিওটা দেখো, তাহলে ভিডিওটা তোমরা ভালো মতো বুঝবা। এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করা। তো আমরা প্রথমটা থেকেই শুরু করি। আমাদের প্রথম ফাংশনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তো এটা ডোমেন এবং রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা প্রথমেই এর গ্রাফটা একটু এঁকে নিব। ধরো এটা আমাদের এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তো আমাদের এই ফাংশনের জন্য গ্রাফটা ছিল অনেকটা এরকম। তো এই পয়েন্টটার স্থানাঙ্কটা ছিল -1 -π/2, আর এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল 1 π/2, এবং এই মাঝের এই পয়েন্টটা হচ্ছে 0 0। এটা আমরা সকলেই জানি। তো এখানে ডোমেন এবং রেঞ্জ বের করার সহজ উপায় হচ্ছে এক্স অক্ষ বরাবর যে মানগুলো ভেরি করতেছে বা যে পয়েন্ট থেকে শুরু করে যে পয়েন্ট পর্যন্ত যাচ্ছে সেগুলো হবে আমাদের ডোমেন, এবং ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো ভেরি করতেছে সেগুলো হবে আমাদের রেঞ্জ। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর -1 থেকে 1 পর্যন্ত যাচ্ছে, সুতরাং আমরা এই ফাংশনের ডোমেন পাবো -1 থেকে 1 পর্যন্ত। এবং ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন কত থেকে কত পর্যন্ত হচ্ছে, -π/2 থেকে এই যে তোমার π/2 পর্যন্ত। তাহলে আমাদের রেঞ্জ হবে -π/2 থেকে π/2 পর্যন্ত। এভাবেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কি করব, ডোমেন এবং রেঞ্জ বের করব। এরপরে তাহলে আসো দ্বিতীয় ফাংশন cos ইনভার্স এক্স। এই cos ইনভার্স এক্স এর জন্য আমরা আবারও কি করব, গ্রাফটা এঁকে নিব। তো গ্রাফের জন্য ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা আগেই দেখেছি যে আমাদের গ্রাফটা হবে এরকম। তো এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা পেয়েছিলাম যে 1, 0, আর এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম -1, π। তাহলে দেখো তো এক্স অক্ষের মানগুলো কত থেকে কততে আমরা পাচ্ছি, এই যে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে এটার ডোমেন হবে -1 থেকে 1 পর্যন্ত। এবং ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন কত থেকে কত হচ্ছে, এই যে 0 থেকে π পর্যন্ত। এই জন্য এটার রেঞ্জ হবে 0 থেকে π। আমাদের এর পরের ফাংশন হচ্ছে tan ইনভার্স এক্স। তো এই tan ইনভার্স এক্স এর জন্য আমরা বিপরীত ফাংশনের গ্রাফ পেয়েছিলাম এরকমটা, যে এটা আমাদের একটা লাইন ছিল π/2, এই লাইনটা ছিল আমাদের -π/2। তো আমাদের গ্রাফটা এরকম 0 থেকে শুরু করে +π/2 এর দিকে অসীমে চলে যেত, আবার এদিকে এসে নেগেটিভে অসীমে চলে যেত। তাহলে তুমি যদি এখানে বৈশিষ্ট্যটা লক্ষ্য করো, এক্স অক্ষ বরাবর -ইনফিনিটি থেকে এই যে এই দিকে হবে তোমার -ইনফিনিটি, আর এই দিকে হবে +ইনফিনিটি। তাহলে আমরা ভ্যালু ইনপুট দিতে পারতেছি কত কত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আর আমরা জানি যে ভ্যালুটা আমরা ইনপুট দিতে পারি সেই ভ্যালুটাই হয় আমাদের ডোমেনের মান। তো -ইনফিনিটি টু ইনফিনিটি, কিন্তু আমরা ইনফিনিটি পর্যন্ত পৌঁছাতে পারি না, তাই আমরা খোলা ব্যবধি দিব এরকম করে। এরপরে দেখো আমাদের এই ইনফিনিটিতে যাওয়ার পর ভ্যালুগুলো আমরা কত পাচ্ছি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমরা কত পাচ্ছি। ওয়াই অক্ষ বরাবর আমরা পাচ্ছি এই যে -π/2 এর থেকে একটু বড় আর π/2 থেকে একটু ছোট। তাহলে এই ভ্যালু দুটোকে টাচ করবে না, কিন্তু এদের মধ্যে থাকবে। তাই আমরা এভাবে লিখতেছি যে -π/2, π/2 এবং খোলা ব্যবধি। এরপরে sec ইনভার্স এক্স এর জন্য আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব। তো এটার জন্য যদি আমরা গ্রাফ একটু এঁকে নেই, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম, যে আমাদের এই অক্ষ বরাবর 1 2 3 এভাবে বসবে। তো আমরা নিচ্ছি এইদিকে 1, এইখানে 2, এবং এইদিকে -1 এবং এখানে -2, আর এটা তো 0, দেন এটা π/2 এবং এটা হচ্ছে π।
তো সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হয় এরকম, আমরা পড়েছিলাম। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি তারা একটু দেখে আসো, আমাদের এই চ্যাপ্টারের 3 নাম্বার ভিডিওতে এটা আলোচনা করা হয়েছে। তো গ্রাফটা হবে এরকম যে 1 থেকে শুরু করে আমরা π/2 এর দিকে যতই যাব ততই অসীমে চলে যাব, এবং বাকি অংশটুকু এখান থেকে শুরু হয়েছিল। এই যে -1 থেকে শুরু করে আমরা যখনই π/2 এর দিকে আসতেছি তখনই নেগেটিভ দিকে অসীমে চলে যাচ্ছি। তো এটাই ছিল আমাদের sec ইনভার্স x এর জন্য গ্রাফ। তো লক্ষ্য করো এখানে x অক্ষ বরাবর যে পরিবর্তন হচ্ছে বা যে সীমা আমরা পাচ্ছি সেই সীমাটাই হবে আমাদের ডোমেনের ভ্যালু। তো দেখো ডোমেন -∞ থেকে কত পর্যন্ত যেতে পারতেছে, -1 পর্যন্ত। তাহলে আমরা এটাকে বলতে পারি যে x লেস দ্যান অর ইকুয়াল -1, অর বা অথবা 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত যাচ্ছে, তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমাদের -1 থেকে শুরু করে -∞ পর্যন্ত যাবে এবং 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাবে। তো তুমি যদি আমাদের টেক্সট বই কেতাবউদ্দিন স্যারের বইটা একটু লক্ষ্য করো তাহলে এই বইয়ে দেয়া আছে কিন্তু এরকমটা, -∞ 0 ইউনিয়ন 0 ইনফিনিটি। তো এরকমটা দেওয়ার কারণ হচ্ছে উনি এখানে যে ব্যবধিটা ধরেছেন এই ব্যবধিতে সবগুলোকে পূর্ণ সংখ্যা ধরেছেন। তো তুমি যদি পূর্ণ সংখ্যা ধরো তাহলে দেখো 0 নয় মানে কি, -1, আর এখানে 0 নয় মানে কি, 1। এই জন্য উনি এভাবে এটাকে ডিনোট করেছেন। এরপরে যদি আমরা রেঞ্জের ব্যাপারটা দেখি তাহলে দেখো রেঞ্জ বলতে বোঝায় ওয়াই অক্ষ বরাবর কি পরিবর্তনটা হচ্ছে। তো দেখো ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, তো এই ভ্যালু হচ্ছে 0 এবং এই ভ্যালু হচ্ছে পাই, কিন্তু একটা জায়গায় বিচ্ছিন্ন পয়েন্ট আমরা পাচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে π/2। তাহলে 0 থেকে পাই পর্যন্ত যাবে, কিন্তু x নট ইকুয়াল π/2 হবে। এটাই হবে আমাদের রেঞ্জের ভ্যালু। এরপরে যদি আমরা কোসেক ইনভার্সের জন্য ডোমেন এবং রেঞ্জ বের করতে চাই তাহলে তার জন্য আমাদের লাগবে গ্রাফ। তো গ্রাফটা আমাদের শর্ট করে বললে এরকম হবে যে এখানে থাকবে তোমার -π/2, এখানে থাকবে π/2। তো এই জায়গা থেকে শুরু করে এভাবে চলতে থাকবে এবং এই জায়গা থেকে শুরু করে এভাবে চলতে থাকবে। তো এই ভ্যালুটা কত হবে, -1, আর এই ভ্যালুটা হবে তোমার 1। তো এটাই হচ্ছে আমাদের কোসেক ইনভার্সের জন্য গ্রাফ। তো এই গ্রাফে লক্ষ্য করো এক্স অক্ষ বরাবর পরিবর্তন আমরা কত পাচ্ছি, -∞ থেকে -1 পর্যন্ত আসতেছে, আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে তোমার -∞ থেকে বড় এবং 1 পর্যন্ত আসবে, এবং এই 1টা কত, -1। অথবা কত পর্যন্ত আমরা পাবো, 1 থেকে ইনফিনিটির পূর্ব পর্যন্ত। তাহলে 1 থেকে বড় অথবা সমান এবং ইনফিনিটি পর্যন্ত। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে -∞ -1 ইউনিয়ন 1 ইনফিনিটি। আর তুমি যদি আবারও কেতাব স্যারের বইটা একটু লক্ষ্য করো তাহলে কেতাবউদ্দিন স্যারের বইয়ে এভাবে দেওয়া আছে -∞ to 0 ইউনিয়ন 0 to +∞। তো এটা উনি কিভাবে দিয়েছেন, এটা দিয়েছেন হচ্ছে যখন আমরা এই সেটের উপাদানগুলোকে পূর্ণ সংখ্যা ধরবো তখন দেখো এই যে খোলা ব্যবধি মানে এই পয়েন্টটা নয়, তো 0 না হলে কি হবে, তার নিচেরটায় চলে যাবে, নিচেরটা মানে হচ্ছে -1, তো ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো খোলা ব্যবধি, তাহলে 0 নয়, 0 থেকে তাহলে বড়, 0 থেকে বড় পূর্ণ সংখ্যা কত, 1, তাহলে আমরা পূর্বেরটাই পেয়ে যাচ্ছি, কিন্তু একটা ছোট্ট কন্ডিশন, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে। দেন আসো আমরা যদি এখানে রেঞ্জটা বের করতে চাই, তো রেঞ্জ বলতে বোঝায় ওয়াই অক্ষ বরাবর কত পরিবর্তন হচ্ছে।
দেখো y অক্ষ বরাবর পরিবর্তনটা হচ্ছে এই যে -π/2 থেকে π/2 পর্যন্ত, কিন্তু মাঝে একটা পয়েন্টে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটা y = 0-তে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের রেঞ্জ হবে -π/2 থেকে বড় এবং π/2 পর্যন্ত, কিন্তু x ≠ 0। তো এরপরে সর্বশেষ যে আমাদের ফাংশনটা আছে, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই ফাংশনের জন্য আমরা ডোমেন এবং রেঞ্জ দেখব। তো এটার জন্য গ্রাফটা যদি আমরা আঁকি, গ্রাফটা হবে এরকম। তোমরা যারা পূর্বের লেকচারে আমি এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা যারা পারোনি তারা দেখো, আমাদের গ্রাফটা হবে এরকম, যে আমরা 0 থেকে শুরু করব, এই লাইনটা হবে আমাদের π/2 এবং এই লাইনটা হবে আমাদের পাই। তো আমাদের গ্রাফটা হবে এই যে এরকমটা। তো এই গ্রাফের যদি তুমি বৈশিষ্ট্য লক্ষ্য করো, দেখো গ্রাফটা -∞ থেকে +∞ পর্যন্ত x অক্ষ বরাবর চলতে পারতেছে। সুতরাং আমাদের ডোমেন হবে -∞ থেকে ∞ পর্যন্ত। আবারও কেন আমরা খোলা ব্যবধি দিলাম, কারণ আমরা ইনফিনিটিতে পৌঁছাতে পারি না, তাই আমাদের খোলা ব্যবধি দিতে হয়। এরপরে দেখো রেঞ্জ বলতে কি বোঝায়, y অক্ষ বরাবর পরিবর্তন। y অক্ষ বরাবর কত থেকে কততে যাচ্ছে, 0 থেকে পাইতে যাচ্ছে। সুতরাং আমাদের রেঞ্জ হবে 0 থেকে পাই পর্যন্ত। কিন্তু এখানে আমরা ইকুয়াল সাইন দিলাম না, কেন না দেওয়ার কারণটা হচ্ছে এই 0-তে আসলে আমরা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে আমাদের ফাংশন, আর এখানে পাই পৌঁছালেও আমাদের ফাংশন কি হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ইকুয়াল সাইন দিব না, এটাই হবে আমাদের রেঞ্জ। তো আশা করি তোমরা বিপরীত ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ ভালো মতো বুঝেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো।